নমস্কার দর্শক বন্ধু, আমি আদি অঘরী শ্রী প্রদীপ ঠাকুর। আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে তেজপাতা এবং দুটো হচ্ছে বড় এলাচ। এই তেজপাতা এবং এলাচ এগুলোকে আমরা বলি ঘরোয়া টোটকা। এই ঘরোয়া টোটকা করেই কিন্তু আপনি বহু সমস্যার সমাধান করতে পারেন। আপনি আপনার শ্বশুর বাড়িতে মান সম্মান পাচ্ছেন না, আপনি শ্বশুর বাড়িতে বিবাহর পর গেছেন, আপনি যে ওই বাড়ির একটি বউ, আপনাকে কেউ সম্মান দেয় না, না আপনার স্বামী, না আপনার শ্বশুর, না আপনার শাশুড়ি। সবাই আপনার সঙ্গে দুর্ব্যবহার করে বা সবাই আপনাকে কোনো রকম সম্মান দিতে রাজি নন। কি করবেন? অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল তো আপনার, কি করবেন? কত কথা বাড়ির লোককে জানাবেন? করুন এই ক্রিয়াটি। এই যে একটি তেজপাতা দেখছেন, এই রকম একটি লাল কালির পেন দিয়ে যে কজন শ্বশুর বাড়িতে থাকে তাদের নামটিকে লিখে ফেলুন। যে কোনো একাদশী তিথিতে, সেটা যদি বুধবার যুক্ত হয় খুব ভালো হয়। এই রকম নামটিকে তাকে লিখে ফেলুন এবং এই রকম দুটি বড় এলাচ নিন এবং এই তেজপাতাটিকে এইরকম ভাবে আপনি একটি পোলতার মতন তৈরি করে নিন প্রদীপের। এবার প্রদীপের যেখানে আপনি পোলতাটা দিচ্ছেন সেখানে এটা দিয়ে, এইটা ধরুন প্রদীপ, এই প্রদীপটার ওপর এটা হচ্ছে সলতে, তার উপরে দুটো বড় এলাচ দিয়ে আপনি তেল দিয়ে দিন। এখানে এখানে তেল দিয়ে দিন। এবার যে মন্ত্রটি বলছি এটাকে 21 বার বলবেন। মন্ত্রটি হচ্ছে ওং নম ক্ষিপ্র কামিনী। তারপর হচ্ছে অমুকির জায়গায় যাদের যাদের নাম লিখেছিলেন তাদের তাদের নাম, মে বশ মানায় স্বাহা। এই মন্ত্রটি 21 বার বলুন। 8 থেকে 10টা দিন মাত্র করুন, আপনার শ্বশুর বাড়িতে কাউকে না জানিয়ে নিজে করুন এবং আপনার সম্মান আপনি নিজে ফিরে পাবেন। দর্শক বন্ধু, করে দেখুন, খুব জাগ্রত টোটকা, এটা মহাকালের টোটকা, অঘরী টোটকা, অবশ্যই সুফল পাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।